গণ অভ্যুত্থানে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। এরপর থেকে বেকায়দায় আছেন দীর্ঘদিন সরকারের পায়রবি করা কর্মকর্তারা। প্রতিকূল পরিস্থিতিতে একে একে পদত্যাগ করছেন গুরুত্বপূর্ণ বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা। শূন্য হওয়া এসব পদে দায়িত্ব পাচ্ছেন গত ১.৫ দশক ধরে নানাভাবে বঞ্চিতরা। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সহ গুরুত্বপূর্ণ অনেক কর্মকর্তা পদত্যাগ করেছেন। আরও অনেকেই পদত্যাগের পথে হাঁটছেন। এছাড়া চুক্তিতে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের চুক্তি বাতিল হচ্ছে। এসব কর্মকর্তা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের আস্থাভাজন হিসেবে পরিচিত। পদত্যাগ করে নিরাপদে থাকতে চান তারা। পদত্যাগের এই তালিকা দিন দিন বড় হবে বলে ধারণা করছেন কর্মকর্তারা। বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ শাসনামলে পদোন্নতি ও পদায়নের স্বাভাবিক প্রক্রিয়া অনুসরণ না করায় আমলাতন্ত্রের কাঠামো ভেঙে চুরমার হয়ে গেছে। সুবিধাভোগীরা সব ক্ষেত্রেই অগ্রাধিকার পেয়েছেন। এখন সরকারের পতন ঘটায় তাদের সরে যেতে হচ্ছে। রাষ্ট্র ও প্রশাসনকে শক্তিশালী করতে তাদের জায়গায় সৎ, যোগ্য ও মেধাবী কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে হবে। বুধবার রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এম.এ. আমিন উদ্দিন ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। তবে বর্তমানে তিনি কোথায় আছেন সে সম্পর্কে জানা যায়নি। মঙ্গলবার রাতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চুক্তি বাতিল করে নতুন আইজিপি হিসেবে মোহাম্মদ মইনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। সাবেক আইজিপি আত্মগোপনে আছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে সংযুক্ত করা হয়েছে। ডিএমপি কমিশনার হয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের উপ পুলিশ মহাপরিদর্শক ডিআইজি মোহাম্মদ মাইনুল হাসান। বুধবার সকালে অফিস শুরু হওয়ার কিছুক্ষণ পরই বাংলাদেশ ব্যাংকে অস্থিরতা শুরু হয়। এ সময় গভর্নর আব্দুর রউফ তালুকদার উপস্থিত ছিলেন না। শেখ হাসিনার পদত্যাগের পর থেকে তিনি অফিস করেননি। কর্মকর্তা কর্মচারীদের চাপের মুখে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান সাদা কাগজে লিখিত দিয়ে পদত্যাগপত্র দেন। বাকি ডেপুটি গভর্নররাও পদত্যাগ করবেন বলে মৌখিকভাবে আশ্বাস দিয়েছেন। এ সময় ক্ষমা চেয়ে পালিয়ে যান কেন্দ্রীয় ব্যাংকের পলিসি অ্যাডভাইজার আবু ফারাহ নাসের। IBTV USA, New York.